বাংলার মানুষের ঘরে কম করে হলেও ৩ ধরনের খাবার থাকতো। বিশেষ করে ঘি, মাখন খাওয়া বাংলার মানুষদের জন্য সাধারণ ব্যাপার ছিল। আপনি কি সেই ইতিহাস জানেন? ইংরেজি ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের আগ পর্যন্ত সুবা বাংলা ছিল গোটা পৃথিবীর মধ্যে ঐশ্বর্যশীল একটি দেশ। তখন ইউরোপিয়ানরা বলেছেন বাংলার মানুষের প্লেটে কম করে হলেও ৩ ধরনের খাবার থাকতো। বিশেষ করে ঘি, মাখন খাওয়া বাংলার মানুষদের জন্য ছিল সাধারণ ব্যাপার। বাংলার মানুষের গায়ে যে পোশাক ছিল তা ইউরোপিয়ানদের কাছে ভাবনারও অতীত। বাংলার পণ্য নিয়ে বাংলার বণিকরা ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইউরোপ, এশিয়া এমনকি আরব পর্যন্ত পৌঁছে যেত। অথচ সেই সম্পর্কে আমরা তথ্য রাখি না। আমাদের সিলেবাস বা পাঠ্যক্রম এমন একটি বিপজ্জনক অস্ত্র, যেই সিলেবাসের মধ্যে শুধু ইংরেজদের প্রশংসা এবং তাদের জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের প্রশংসা করা হয়, আর আমাদের মুসলিমদের জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও দক্ষতাকে উপেক্ষা করা হয়। আমাদের যে পাঠ্যক্রমে বিদেশি রাজাদের প্রশংসা শেখায় আর আমাদের বীরদের সম্পর্কে কিছুই বলে না। আমরা কি সেই তথ্য রাখি? অথচ সেই সম্পর্কে আমরা কোনো তথ্য রাখি না, আমরা কারোর সাথে আলোচনাও করি না।